এ কথা বলে পরী জাদু করে সেই পচা বেগুনটা একটা সোনার বেগুন গাছে পরিণত করে দেয়। মা, মা দেখো, আমাদের রান্নাঘরে কত বড় একটা সোনার বেগুন গাছ হয়েছে। হ্যাঁ শিয়ালিনী, তোমরা মা ও মেয়ে অনেক ভালো। না, তুই কোথায় গিয়েছিলি রে মা? সেই কখন থেকে তোকে ডাকছি, তোর জন্য ভাত বেড়ে রেখেছি, আয় ভাত খেয়ে যা। মা, তুমি কি রান্না করেছো? তুমি কি আমার জন্য বেগুন ভেজে রেখেছো? আমাকে বেগুন ভেজে দাও না, বেগুন ভাজা ছাড়া আমি ভাতই খাবো না। মা, তুমি তো জানো আমি বেগুন ভাজা অনেক পছন্দ করি। মিনা, সব সময় বেগুন ভাজার বাহানা করবি না তো। আমার কাছে কি অত টাকা পয়সা আছে যে বেগুন কিনে ভেজে দিব? ডাল আর ভাত রান্না করেছি, তাড়াতাড়ি মুখ বুজে ভাত খেয়ে নে তো। মা, তুমি আমাকে বেগুন ভেজে দাও, বেগুন ভাজা না হলে আমি ভাতই খাবো না। বেগুন ভাজা ছাড়া আমার ভাত খেতে একদম ভালো লাগে না। বিনা, সব সময় এত জিদ করতে হয় না মা, যা রান্না করেছি তাই দিয়ে ভাত খেয়ে নে। আমি তোর বাবাকে বলবো বাজারে গেলে তোর জন্য বেগুন কিনে নিয়ে আসার জন্য। আমি ভাত খাবো না, তুমি খাও তোমার ভাত। আমি আগে বেগুন নিয়ে আসবো, তারপর সেই বেগুন দিয়ে আমি ভাত খাবো। মিনা, কোথায় যাচ্ছিস মা? যাস না মা, ভাত তো খেয়ে যা। আমি যাই, আমি গিয়ে দেখি বনের মধ্যে কোনো বেগুন পাই কিনা। বনের মধ্যে তো কতগুলি বেগুন গাছ দেখেছিলাম, আমি সেখান থেকে বেগুন এনে সেই বেগুন ভেজে ভাত খাবো। না, কোথাও তো কোনো বেগুনের গাছ পেলাম না। এখন আমি কি করব? বেগুন না পেলে তো বেগুন ভাজা ছাড়াই ভাত খেতে হবে। বেগুন ভাজা ছাড়া আমি ভাতই খাবো না। না, তোকে আমি কতক্ষণ ধরে খুঁজছি, আর তুই এখানে বসে আছিস কেন? তোর কি হয়েছে বলতো আমাকে? বিনা, জানিস আমার মনটা না ভীষণ খারাপ। মা না আমাকে রোজ রোজ বেগুন ভাজা ছাড়া ভাত খেতে দেয়। বেগুন ভাজা ছাড়া না আমার ভাত খেতে একদম ভালো লাগে না, তাই আমার মনটা ভীষণ খারাপ। ও, এই ব্যাপার। আচ্ছা, তুই আমার সাথে আমাদের বাড়িতে চল। আমাদের বাড়িতে আমার মা অনেক বেগুন নিয়ে এসেছে। আমার মাকে বলবো তোকে একটা বেগুন দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, চল বিনা, তাহলে তোদের বাড়িতে। তোর মা যদি আমাকে একটা বেগুন দেয়, তাহলে সেই বেগুনটা এনে আমি আমার মাকে দিব। আমার মা বেগুন ভেজে দিলে সেই বেগুন ভাজা দিয়ে আমি অনেক মজা করে ভাত খাবো। মা, মা দেখো, আমার সাথে করে আমি মিনাকেও নিয়ে এসেছি। মিনা না আজ সারাদিন ভাত খায়নি। মিনার মাকে মিনা বলেছে বেগুন ভাজা দিয়ে ভাত দেওয়ার জন্য। মিনার মা মিনাকে বেগুন ভাজা দিয়ে ভাত দেয়নি বলে মিনা সারাদিন কিছু খায়নি। মা, আমাদের ঘরে তো অনেকগুলি বেগুন আছে, তুমি সেখান থেকে মিনাকে একটা বেগুন দিয়ে দাও তো। টিনা, তোর তো দেখছি মিনার জন্য অনেক দরদ উতলে উঠেছে। তুই একটা বেগুনের দাম কত টাকা জানিস? আমি কি বেগুনের খান খুলে বসেছি নাকি রে, যে যাকে ইচ্ছা তাকে বেগুন দিয়ে দিব? বেগুনের কেজি কত জানিস? যা এখান থেকে, আমি মিনাকে বেগুন দিতে পারবো না। মা, তুমি মিনাকে একটা বেগুন দাও না। তুমি যদি আজ মিনাকে বেগুন না দাও, তাহলে আমিও সারাদিন ভাত খাবো না। আচ্ছা আচ্ছা, দাঁড়া দিচ্ছি। ঘরে একটা বেগুন আছে, বেগুনটার অর্ধেক পচে গেছে। তুই মিনাকে নিয়ে বল এই বেগুনটার অর্ধেকটা কেটে বাকি অর্ধেকটা ভালো আছে সেটা যেন খায়।
আর এই কথা বলে বাঘিনী পচা বেগুনটা মিনাকে দেয়। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি এই বেগুনটাই বাড়ি নিয়ে যাই। এই বেগুনটা বাড়ি নিয়ে গিয়ে আমার মাকে বলবো যেই অংশ ভালো আছে সেই ভালো অংশটুকুই আমাকে ভেজে দেওয়ার জন্য। তারপর সেই বেগুন ভাজা দিয়ে আমি মজা করে ভাত খাবো। মা, আমার না ভীষণ খিদে পেয়েছে। মা, তুমি এই বেগুনটা ভেজে আমাকে দাও, আমি ভাত খাবো। মিনা, সেই কত জায়গায় তোকে আমি খুঁজেছি, তুই কোথায় গিয়েছিলি রে মা? মিনা, আমি বেগুন কিনে এনে ভেজে রেখেছি তোর জন্য, আর তুই তো সকালে না খেয়ে চলে গেলি। এখন বিকাল হয়ে গেল, সারাদিন তুই কোথায় ছিলি মা? আর তোর হাতে এই পচা বেগুন কেন? তুই এই পচা বেগুন কোথায় পেলি? মা, তুমি আমাকে এই বেগুনটাই ভেজে দাও। এই বেগুনটা বাঘিনী কাকিমা আমাকে দিয়েছে। আমি এই বেগুন ভাজা দিয়ে অনেক মজা করে ভাত খাবো। বিনা তার মায়ের কাছে একটা ভালো বেগুন চেয়েছিল, কিন্তু বাঘিনী কাকিমা এই বেগুনটা দিয়ে বলল এই বেগুনটার কিছু অংশ ভালো আছে, তুমি যেন আমাকে এই বেগুনটাই ভেজে দাও। মা, তুমি আমাকে এই বেগুনটা ভেজে দাও না। মিনা, তোর যা ইচ্ছা তুই তাই কর। তুই কেন গিয়েছিলি বাঘিনীর বাড়িতে বেগুন আনতে? আর বাঘিনী ভাবি তোকে এই পচা বেগুনটা ধরিয়ে দিল, আর তুই পচা বেগুনটা নিয়ে বাড়ি চলে এলি। এমন দিনও আমাকে দেখতে হলো। তুই এই পচা বেগুনটা এখনই ফেলে দিয়ে আয় মিনা। ঘরে ভালো বেগুন ভেজে রেখেছি, তুই গিয়ে ভাত খেয়ে নে। এ কথা বলে শেফালি শিয়ালিনী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আমি তো ভালোর জন্যই বেগুনটা এনেছিলাম, তাহলে মা আমার উপর রাগ করলো কেন? বুঝতে পেরেছি, আমি বাঘিনী কাকিমার দেওয়া এই পচা বেগুনটা এনেছি বলে মা কষ্ট পেয়েছে। আমি এক্ষুনি এই বেগুনটা আমাদের রান্নাঘরে ফেলে দিব। এরপর মিনা সেই বেগুনটা এনে তাদের রান্নাঘরে ফেলে দেয়। এই বেগুনটা আমি এখন ফেলে দিয়েছি আমাদের রান্নাঘরে। মা আর এখন আমার উপর রাগ করে থাকবে না। যাই, আমি গিয়ে মাকে ডেকে নিয়ে আসি, তারপর মা আর আমি মিলে মজা করে ভাত খাবো। আহারে, মেয়েটা কত শখ করে বেগুনটা এনেছিল, আর ওই দুষ্ট বাঘিনী মেয়েটাকে একটা পচা বেগুন ধরিয়ে দিল। দাঁড়া বাঘিনী, আমি তোর দেওয়া সেই পচা বেগুনটাই জাদু করে একটা সোনার বেগুন গাছ বানিয়ে দিব, যাতে এই মেয়েটার কষ্ট দূর হয়। এই কথা বলে পরী জাদু করে সেই পচা বেগুনটা একটা সোনার বেগুন গাছে পরিণত করে দেয়। মা, মা দেখো, আমাদের রান্নাঘরে কত বড় একটা সোনার বেগুন গাছ হয়েছে। কালকে যে পচা বেগুনটা আমি রান্নাঘরে ফেলে দিয়েছিলাম, সেই পচা বেগুনটা থেকেই মনে হয় এত বড় একটা সোনার বেগুন গাছ হয়েছে। বেগুন গাছে অনেকগুলি সোনার বেগুন ধরে আছে। হ্যাঁ রে মিনা, আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না, এতগুলি সোনার বেগুন ধরে আছে। আল্লাহ আমাদের উপর রহমত করেছে রে মা। হ্যাঁ শিয়ালিনী, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো সেই পচা বেগুনটা থেকে এত বড় একটা সোনার বেগুন গাছ হয়েছে। তোমরা এই বেগুন গাছের বেগুন বিক্রি করে অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এই বেগুন গাছের বেগুন কখনোই শেষ হবে না।